৬ নং বাগুটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মরিচাতে এমপির বরাদ্দকৃত রাস্তার কাজ চলছে। ১ নং ওয়ার্ড মরিচা বাজার থেকে শুরু করে হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত একটি টিআরের কাজ চলমান। অত্যন্ত সুন্দরভাবে এই কাজটি চলছে। এ বিষয়ে কথা বলছেন অভয়নগর উপজেলার যুব জামাতের সভাপতি জনাব মাসুদ রানা। আমরা তার মুখ থেকে বিস্তারিত জানব। আলহামদুলিল্লাহ, আমরা ৬ নম্বর বাগুটি ইউনিয়নে আমাদের ৮৮-৪ এমপি সাহেব অধ্যাপক গোলাম রসুল সাহেবের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে প্রথম যে প্রকল্পটা পাইছি টিআরের কাজ, এটা তো উনি বলছেন যথেষ্ট ভালোভাবে করার জন্য। এখানকার আগামী দিনের এলাকার মানুষ আমাদের এই জাহাঙ্গীর ভাইকে এলাকায় মেম্বার প্রার্থী হিসেবে ওনারা করছেন। উনি আমার কাছে আবেদন জানাইছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি এই প্রকল্পটা আর কি দিয়ে দেই। তারপর আলহামদুলিল্লাহ কাজটা শুরু হয়েছে। ইনশাল্লাহ আজকের ভিতর আশা করি কাজটা শেষ হয়ে যাবে। এলাকার মানুষের দাবি, আমরা ইউনিয়নের প্রথম কাজ একটা জিনিস প্রাধান্য দিয়েছি, যে এখানে একটা হাফিজি মাদ্রাসা আছে। কোরআনের পাখিরা এখানে পড়াশোনা করে, বর্ষাকালে তাদের যাতায়াতের খুব সমস্যা হয়ে যায়। অনেকগুলো পরিবার রয়েছে, তারা দীর্ঘদিন যাবত এই রাস্তাটা করতে পারেনি। তো সেটা একটা অবহেলিত রাস্তা। এটা আমরা এই কোরআনের পাখিদের রাস্তা দিয়ে প্রথম ইউনিয়ন এমপি সাহেবের কাজ শুরু করেছি। আপনারা সবাই আলহামদুলিল্লাহ মানসম্পন্ন, এমপি সাহেব বলছেন মানসম্পন্ন কাজ হবে। দেখেন ইটের মানটা একেবারে আমরা বাটার সর্বোচ্চ মানের ইট দিয়ে আমরা এটা করতেছি, যেটা একেবারে ১ নম্বর ইট, এই যে একেবারে সর্বোচ্চ মানের ইট দিয়ে এটা আমরা করার চেষ্টা করতেছি। এটা মনে হয় ফজলু ভাটারি না, এটা আমাদের কাজের। আচ্ছা, সর্বোচ্চ মানের ভালো ইট আমরা ব্যবহার করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। তো আশা করি এলাকার মানুষ উপকৃত হবে। আর আগামী দিনে আরও অনেকগুলো প্রকল্প বাগুটিয়াতে দেওয়া আছে। তো আমরা বাগুটি ইউনিয়নবাসীকে বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকেন। ইনশাল্লাহ বাগুটি ইউনিয়নের এই এমপি সাহেবের আমলে আমরা আশা করি কোনো রাস্তা কাঁচা থাকবে না। যাক আলহামদুলিল্লাহ। এটা জানতে চাচ্ছি যে এটা কয়শো ফুট এই রাস্তাটা হচ্ছে? এটা একটা প্রকল্পের ভিতরে করে দিছে। আমরা প্রকল্পের অর্থায়নে ৫০০ ফুট বা কিছু বেশি আর কি, এগুলো আমরা করার চেষ্টা করতেছি আর কি, যতদূর হয় সর্বোচ্চ ভালো মানের সর্বোচ্চ বালিটালি দিয়ে আমাদের বাজেটের পুরাটা দিয়েই আমরা রাস্তায় করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে আপনার ওয়ার্ডে যে রাস্তাটা হচ্ছে, এতে কি আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ ভাই। বাংলাদেশ জামাত ইসলামের যে এমপি, যশোর ৪ আসনের এমপি সর্বপ্রথম যে আপনার ওয়ার্ডে যে রাস্তাটা দিচ্ছে, তো এই রাস্তাটা হওয়াতে আপনারা কতদূর উপকৃত হচ্ছেন? ভাই, আমি সর্বপ্রথম আমার এমপি সাহেবের প্রতি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আমাদের যে যশোর ৪-এর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গোলাম রসুল ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ। তো সেই ভালো মানুষের ওনার এলাকার যে উন্নয়ন ভিত্তিক কাজগুলো আমরা যেগুলো দাবি করি, আমাদের এই এলাকার গ্রাম, বিশেষ করে মরিচা গ্রামে আমাদের বিগত যে সরকারের আমলে কোনো উন্নয়নের ছাপ পড়ে নাই। এই অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমি এদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের যদি কোনো প্রকল্প আসে, আমি মাসুদ ভাইয়ের মাধ্যমে আমাদের সংসদ সদস্য গোলাম রসুল ভাই জানতে পেরেছেন যে না, এই গ্রামের যে রাস্তাটা করতে হবে। সেই বলে প্রথম অগ্রাধিকার হিসেবে আমরা যে মাদ্রাসার যে রাস্তাটা, সাথে সাথে এখানে প্রায় ৮টা-১০টা বাড়ি আছে, এই বাড়ির মানুষের দিকে তাকিয়ে আমরা এই রাস্তাটা সর্বপ্রথম আমরা দাবি করি। তো সেক্ষেত্রে আমাদের গোলাম রসুল ভাই এই রাস্তা থেকে আমাদেরকে অগ্রাধিকার দেয়। সাথে সাথে আমাদের মাসুদ ভাই আছে, উনিও তার অবদান রাখছেন। আমাদের এলাকার মানুষ যথেষ্ট সন্তুষ্ট এই রাস্তাটা পাওয়াতে। ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা এবং এই রাস্তাটা যে আশেপাশে যে গ্রামের যে লোকগুলো সবাই খুব সন্তুষ্ট এই রাস্তাটা পাওয়াতে। এবং আমাদের সংসদ সদস্য গোলাম রসুল ভাইয়ের প্রতি তাদের দোয়া এবং সমর্থন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। ৮টা-১০টা বাড়ি আছে, সকল পরিবারের জন্য অনেক উপকার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যে উপকরণগুলো দিচ্ছে, যে ইট, আমরা তো ইটের মান সম্পর্কে আপনাদেরকে জানতে চাচ্ছি যে ইটের মান কেমন? এই কাজে পেয়ে কি আপনারা সন্তুষ্ট? তো এই বিষয়ে আমাদের যশোর ৪ আসনের যে এমপি অধ্যাপক গোলাম রসুল সম্পর্কে আপনি কি কিছু বলেন? মাননীয় সংসদের সদস্যের উপর আমি আসলে সন্তুষ্ট। আমাদের অবহেলিত রাস্তাটা তৈরি হয়ে গেছে এবং প্রথম পদক্ষেপ বলে আমি মনে করি, প্রথম পদক্ষেপ প্রথম রাস্তা। আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ ওনাকে সহি সালামতে এই ৫টি বছর আমাদের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।